আচ্ছা, আপনারা আনসারটা মিলাতে থাকেন, বাকিরা জয়েন করুক। যারা জয়েন করেছেন তারা আনসারটা মিলান। হ্যাঁ, যারা পরে জয়েন করেছেন আনসারটা মিলান, স্কোরটা করেন। আর যাদের স্কোরিং হয়ে গেছে তারা একটু বলেন। স্যার ঝরা 21। ঝরা 21, এটা 25-এ পাস। হ্যাঁ, এই পরীক্ষায় 25-এ পাস, 50%-এ পাস। স্যার এইটাতে একটু ঝামেলা হয়, অনেকগুলো পড়া তো স্যার, হ্যাঁ, মানে একটু প্রবলেম হয় আর কি। সিনোনিমস অ্যান্টোনিমস একটু সমস্যা হবে, কারণ এটা অনেক পড়তে হয় আর কি। জি স্যার, অনেক কনফিউজিং ওয়ার্ড তো, এজন্য দেখা যায় confusion হবে। মনে করতে পারি না আর কি। হ্যাঁ, আর কার হয়েছে জি বলেন। স্যার রাবেয়া 32। রাবেয়া 32, হ্যাঁ ভালো হয়েছে। স্যার আব্দুল্লাহ আল ফাহাদ 24। 24 কে? স্যার আব্দুল্লাহ আল ফাহাদ। আব্দুল্লাহ আল ফাহাদ 24। নেক্সট। স্যার সবুজ আলী 22। সবুজ আলী 22। নেক্সট। স্যার ফারহানা 23।
23 ফারহানা জি স্যার। 23 এত কম কেন? স্যার আজকে অনেক লেট করে শুরু করছি, শেষ করতে পারিনি সবগুলা। আচ্ছা হ্যাঁ প্রিয়াঙ্কা কত? স্যার আমি আজকে পরীক্ষা দিতে পারিনি, বেশ কয়েকদিন ধরে অনেক অসুস্থ, স্যার পড়তে ও, পারিনি সিনোনিমস আচ্ছা অ্যান্টোনিমস। ঠিক আছে। মাহমুদ মাহমুদ কত? সুরজ আলী স্যার 40টার মধ্যে 20টা হয়েছে স্যার, 40টা লাগাইছি তো। 20টা ওকে। আর কেউ আছেন? না আচ্ছা আমরা তাহলে একটু সমস্যাগুলো দেখি, সমস্যাগুলোতে যাই। বলেন 1 থেকে 5 পর্যন্ত কোনো সমস্যা আছে? স্যার 1 নম্বরটা স্যার। কয় নাম্বার? 1 নম্বর স্যার। 1 নাম্বার। Playing the piano may seem dash arduous at first, but it gets easier with the practice. Arduous মানে কষ্টকর। Playing the piano may seem arduous at first, অর্থাৎ প্রথম দিকে পিয়ানো বাজানটা কষ্টকর মনে হলেও আস্তে আস্তে এটা প্র্যাকটিস করে করে সহজ হয়ে যাবে। নেক্সট স্যার 6 নম্বর স্যার। 6 নাম্বার। He was dash and student, commonly sending 16 hours a day. Commonly spending, he was dash a student দেখেন, he was a dash student, commonly যে 16 ঘন্টা করে পড়াশোনা স্পেন্ড করে প্রতিদিন, যে প্রতিদিন 16 ঘন্টায় পড়াশোনা স্পেন্ড করে। অ্যাসিডিউয়াস হ্যাঁ অধ্যবসায়ী বা পরিশ্রমী, অ্যাসিডিউয়াস পরিশ্রমী স্টুডেন্ট, অধ্যবসায়ী স্টুডেন্ট। নেক্সট আপ টু 10, up to 10 স্যার 8 নাম্বারটা। 8 number. When the company used a nude toddler in its advertisement campaign, যখন একটা কোম্পানি তার বিজ্ঞাপনী প্রচারণায় নগ্ন টডলার ইউজ করে, এভরিওয়ান শুড প্রটেস্ট ইটস ড্যাশ, এভরিওয়ানের কি করা উচিত? প্রটেস্ট করা উচিত ইটস অডিসিটি, এর স্পর্ধা, স্পর্ধার জন্য, যে নুড টডলার যখন ইউজ করে, অডেসিটি মানে স্পর্ধা। নেক্সট স্যার 9 নম্বর স্যার। হ্যাঁ স্যার 9 নম্বর স্যার। 9 number. Now it's C. It was such an auspicious moment that the man decided to forgive everyone. এতটাই শুভ মুহূর্ত ছিল যে লোকটি সবাইকে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। অসপিশিয়াস শুভ, অসপিশিয়াস শুভ। হ্যাঁ আপ টু 12। স্যার 11 স্যার। 11 আচ্ছা। বলছে the complex puzzle dashed me for several hours before I could connect all the pieces. দেখেন এই কমপ্লেক্স পাজল আমাকে কয়েক ঘন্টা ধরে ড্যাশ করেছিল। বাফেলড মি হতবুদ্ধিকর করে রাখা, দ্য কমপ্লেক্স পাজল বাফেলড মি ফর সেভারাল আওয়ার্স, কয়েক ঘন্টার জন্য আমাকে হতবুদ্ধিকর অবস্থায় রেখেছিল। 12 এরপর কত? স্যার 12 We enjoyed couple of dash days at the beach. Couple of dash days, দিন দুয়েক বা কয়েকদিন ভালো ড্যাশ ডেস উপভোগ করেছিলাম আমরা। এখানে 12 এর এ বাল্মি ডেস সুখকর, হ্যাঁ এখানে আনন্দ ঘন। হ্যাঁ 13 থেকে 17 আছে দেখেন তো। 14 Why are you killing valuable time of the teacher asking him dash questions? Why are you killing valuable teacher of time of the teacher? তুমি কেন শিক্ষকের মহামূল্যবান সময় নষ্ট করতেছো? asking him banal questions, মামুলি questions, খুব সহজ সহজ কোশ্চেন করে কেন তুমি তার সময় নষ্ট করতেছো?
নেক্সট স্যার 18 19 18 19 18 এ বলছে when the judge heard the defendants dash lie blatant lie পুরোপুরি মিথ্যা, হ্যাঁ এখানে সম্পূর্ণ মিথ্যা, he became very angry, blatant মানে পুরোপুরি মিথ্যা, ডাহা মিথ্যা, the terrible bus accident still boggles his mind, boggles ভয়ে আটকে ওঠা, অর্থাৎ সেই ভয়াবহ বাস দুর্ঘটনা এখনো তাকে ভয়ে আটকে ওঠায়। up to 25 21. 21 if these dash dogs do not settle down I will send them to the pond মানে খোয়ার, কুকুরের খোয়ার যেটা, if these dash dogs এখানে এ নাম্বার boisterous ঘেউ ঘেউ করা, ঘেউ ঘেউ পূর্ণ কুকুর যেগুলা ঘেউ ঘেউ করে। নেক্সট up to 26 23. sir. 26 জি স্যার। 26 এর আনসার হলো ডি, ব্রুটাল মানে নিষ্ঠুর। দেখেন উই ওয়ান্ট এক্সাম্পলারি পানিশমেন্ট অফ অল ব্রুটাল কিলিং, সকল নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ডের আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই। 27 থেকে 30 বলেন। স্যার 27 28 27 28 27 28 27 বলছে ইভেন দো পায়াল ওয়াজ বর্ন ইন দ্য সিটি, যদি পায়াল গ্রামে শহরে জন্মগ্রহণ করেছিল, হি স্টিল প্রেফার্স দ্য কোয়াইট অফ এ স্মল ড্যাশ ভিলেজ। এখানে দেখেন বুকলিক ভিলেজ, বুকলিক গ্রামীণ ভিলেজ, বুকলিক মানে গ্রামীণ ভিলেজগুলো বা গ্রামের নিস্তব্ধ যে পরিবেশ সেই পরিবেশটা পছন্দ করে, শহরে জন্মগ্রহণ করলেও সে গ্রামীণ পরিবেশটা পছন্দ করে। 28 the dash the bustle of the modern commercial city has superseded the austere dignity of the old capital. Bustle এখানে দেখেন বাসেল মানে কোলাহলপূর্ণ, বাসেল অফ দ্য মডার্ন কমার্শিয়াল সিটি মধ্যে কোলাহলপূর্ণ থাকবে সেই জিনিসটা বোঝাচ্ছে। নেক্সট 31 32 31 32 বলছে yet he has a style of language and a dash of his own which stood in the here the strangely soothing power. Yet he has a style of language and a এখানে cadence of his own না 31 এর বি, হ্যাঁ cadence of his own, yet he has a style of language and a cadence of his own. Cadence অর্থ কি? ক্যাডেন্স অর্থ কে পারেন? বলেন ক্যাডেন্স অর্থ বলেন, ক্যাডেন্স কেউ পারেন না? তার সুরের মূর্ছনা বা সুরের প্রবাহ এরকম কিছু। হ্যাঁ সুরের মূর্ছনা বা সুরের প্রবাহ এরকম কিছু। সুরের মূর্ছনা সুরের প্রবাহ, এখানে কেউ মিলবে yet he has style of language and a cadence of his own, হ্যাঁ নিজস্ব স্টাইল আর কি, অর্থাৎ he has style of language and a cadence of his own, এখানে নিজস্ব যে প্রবাহ, হ্যাঁ ছন্দময়তা সেটা, which sit into the hair with strongly soothing power. হ্যাঁ ক্যাডেন্স এখানে ভাষার যে মূর্ছনাটা, এখানে ভাষার যে কি বলবো আমরা দোলাময় অবস্থা বা এখানে ভাষার যে গভীরতা সেটা বোঝাচ্ছে মূলত। 32 ইচ টাইম দে ডাইন দেয়ার, সবসময় তারা এখানে খাবার খায়। রানা ম্যানেজার্স, রানা ম্যানেজেস হবে ম্যানেজেস Rana manages to dash the waiter into giving us something for free.
যে তারা সবসময় এখানে খাবার খায় এবং রানা ম্যানেজ করে ওয়েটারকে আমাদেরকে সবসময় দিতে। রানা ম্যানেজেস টু ক্যাজুয়াল দ্য ওয়েটার ইনটু গিভিং আস সামথিং ফর ফ্রি। ক্যাজুয়াল মিষ্টি কথায় ভুলানো আর কি, মূলত মিষ্টি কথায় বলিয়ে কিছু ফ্রি জিনিস প্রতিদিনই আমাদেরকে দেওয়ার জন্য ওয়েটারকে রাজি করায়। নেক্সট, হ্যাঁ, আপ টু 35 নাই, আপ টু 40 স্যার 37। 37 36 36। আচ্ছা, সাইব জয়েন করেছেন না, সাইব আহমেদ? হ্যাঁ, আচ্ছা 36। The quality of being open and honest in expression is called dash. The quality of being open, খোলামেলা, সৎ এবং খোলামেলা হওয়া কোনো কথায়, অর্থ কথার দিক থেকে খোলামেলা এবং সৎ থাকা, সেটাকে কি বলা হয়? 36। 36 এর আনসার হলো সি, ক্যান্ডর। খোলামেলা, সহজ সরল, ক্যান্ডর। 37, given to sudden and unaccountable change of mode of behavior, may be treated as dash. দেখেন এখানে বলেছে আমাদের given to sudden and unaccountable change of mode of behavior, হঠাৎ করে এবং অগ্রহণযোগ্য আচরণের ক্ষেত্রে হঠাৎ এবং অগ্রহণযোগ্য যে চেঞ্জটা হয় আচরণের ক্ষেত্রে, মে বি ট্রিটেড অ্যাজ, এটাকে ট্রিট করা যায় কি হিসাবে? ক্যাপ্রিসিয়াস। ক্যাপ্রিসিয়াস, খামখেয়ালিপূর্ণতা, হঠাৎ করে পরিবর্তন, হঠকারিতা বলতে পারেন। ক্যাপ্রিসিয়াস, হঠকারিতা, খামখেয়ালিপূর্ণ অবস্থা। নেক্সট, আপ টু 45 আছে? আপ টু 45 নাই, আপ টু 50 31 আর 32। 31 32 চলে গেছে। নেক্সট, 43 থেকে বলেন। 43 থেকে 50 পর্যন্ত আছে কিনা? 45 43 Because Johnny knew his wife was in dash mode, he tried to avoid doing anything that would upset her. বোঝা যাচ্ছে সে এমন কিছু করা থেকে বিরত থাকলো যেটা তাকে আরো রাগিয়ে তোলে। তাহলে এখানে কলেরিক মোড না, আনসারটা কি? 45 এর বি, চলেরিক মোড। এখানে মেজাজ খারাপ অবস্থা। স্যার 43 43, a deep fissure in the earth, rock or another surface is dash. এখানে দেখেন 43, a deep fissure in earth, rock or another surface, এখানে পৃথিবী, সারফেস অথবা ডিপ ফিশার ইন দ্য আর্থ, এখানে যে শূন্যস্থান, চ্যাম্প, ফাটল, ডিপ ফিশার ইন দ্য আর্থ, রক অ্যান্ড অ্যানাদার সারফেস, ক্ষেত্রে যে ফাটলটা সেটা হচ্ছে চ্যাম্পস। হ্যাঁ, আপ টু 50, up to 50 স্যার 50 50 find the odd one out, ব্যতিক্রম কোনটা সেটা বের করতে বলছে। কোয়াক্স, ক্যাজুয়াল, পারসুয়েট। কোয়াক্স মিষ্টি কথায় বলানো, ক্যাজুয়াল ওটাও মিষ্টি কথায় বলানো, পারসুয়েট কাকে রাজি করানো, রিপেল হলো তাড়িয়ে দেওয়া। তাহলে এখানে ওয়ার্ড ওয়ান হলো রিপেলটা, রিপেল। যারা পরে জয়েন করেছেন তার আনসারটা স্ক্রিনশট নিয়ে নেন, যারা পরে জয়েন করেছেন তার আনসারের স্ক্রিনশটটা নিয়ে নেন। স্যার হ্যাঁ বলেন। স্যার সিনোনিম টু নেম স্যার প্রিপোজিশন, এগুলো তো স্যার মনে থাকে না স্যার। এগুলো হ্যাঁ? স্যার কিভাবে স্যার সিনোনিম টু নেম স্যার এগুলো পড়া সত্ত্বেও স্যার মনে রাখতে পারি না স্যার। সিনোনিমস অ্যান্টোনিমসে এটা পড়তে থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা একটা মিনিট দাও।
সিনোনিমস অ্যান্টোনিমসে ভালো করার জন্য এটা পড়তে থাকতে হবে, বারবার পড়তে থাকবেন, পড়তে পড়তে আস্তে আস্তে কনফিডেন্স লেভেলটা ডেভেলপ হবে। স্যার আমি আজকে পরীক্ষা দিতে পারিনি কারণ আমার কমপ্লিট হয়নি, অনেক কঠিন। হ্যাঁ, একটু কঠিন, এই সিনোনিমস অ্যান্টোনিমস গুলো একটু কঠিন হবে, সাধারণত একটু কঠিন হবে, মানে পড়তে থাকতে হবে। মানে যেদিন পরীক্ষা দিচ্ছি আপনার ওই দিন শুধু না পড়ে যখন পড়া দিচ্ছি তখন পড়েন। অনেকে যখন পড়া দিচ্ছি তখন পড়েন না, ওই পরীক্ষার সময় শুধু পড়বার চেষ্টা করেন, এজন্য কভার করতে পারেন না। সিনোনিমস অ্যান্টোনিমস পুরো কোর্স ব্যাপী পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা আসেন আমরা আমাদের কি প্যাসিভ শেষ হয়েছিল? জি না স্যার, কিছু বাকি। আচ্ছা, আনিসুর রহমান পেয়েছে 31.5 আছে। এক্সেপশনাল গুলো একটু বাকি ছিল না? আচ্ছা, আমরা একটু দেখি এক্সেপশনাল প্যাসিভ। আচ্ছা, যে সকল ভার্বের প্যাসিভ হয় না এটা পড়াইছিলাম? না স্যার, হয় নাই স্যার। হ্যাঁ, হয়নি স্যার। কুড হ্যাভ এর পর্যন্ত হইছে। আচ্ছা করে, ওকে। কুড হ্যাভ এরটা হয় বিন দ্বারা, এই পর্যন্ত হইছে। দেখেন, যে সকল ভার্বের প্যাসিভ হয় না, কিছু ভার্ব আছে যাদের প্যাসিভ হয় না, যেমন হ্যাপেন, অকার, ইনক্রিজ, গ্রো, ডিক্রিজ, ডিক্লাইন, ফল, অ্যারাইভ, ডাই, বিলং, অ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার, ডিসপেয়ার, কনসিস্ট, এন্ডিউ, ইনকার ইত্যাদি ভার্বগুলো প্যাসিভ হবে না। সেন্সটা মনে হবে প্যাসিভ, কিন্তু আপনার করতে হবে অ্যাক্টিভে। যেমন দেখেন, এটা গতকাল ঘটেছিল, মনে হতে পারে যে এটা তো কারো না কারো দ্বারা ঘটানো হয়েছিল, সেন্সটা প্যাসিভ, কিন্তু হ্যাপেনের প্যাসিভ হয় না, এই জন্য লিখতে হবে ইট হ্যাপেন্ড ইয়েস্টারডে। ইট ওয়াজ হ্যাপেন্ড ইয়েস্টারডে নয়, ইট হ্যাপেন্ড ইয়েস্টারডে। দ্রব্যের দাম বেড়েছে, দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট হ্যাজ ইনক্রিজড। দেখেন, দ্রব্যের দাম বেড়েছে, দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট হ্যাজ ইনক্রিজড, হ্যাজ বিন ইনক্রিজড নয়। শেয়ারের দাম কমেছে, হ্যাঁ কারো না কারো দ্বারাই কমেছে, কিন্তু প্যাসিভ করা যাবে না। দ্য প্রাইস অফ শেয়ার হ্যাজ ডিক্লাইন্ড, হ্যাজ বিন ডিক্লাইন্ড না। বাড়িটি তার বাবার, বিলং এর প্যাসিভ হবে না। দ্য হাউস বিলংস টু হিজ ফাদার, ইজ বিলংড টু হিজ ফাদার না। তিনি কয়েকদিন আগে মারা গেছেন, হি ডাইড এ ফিউ ডেজ অ্যাগো, ওয়াজ ডাইড হবে না। স্বর্ণের দাম আবার বেড়েছে, দ্য প্রাইস অফ গোল্ড হ্যাজ রাইজেন এগেইন। নতুন কম্পিউটারটি আগামী সপ্তাহে অফিসে পৌঁছাবে। হ্যাঁ, মনে হতে পারে কম্পিউটার তো নিজে নিজে আসতে পারবে না, অন্যের দ্বারা আসবে, কিন্তু রিচ মানে পৌঁছানো, রিচ বা অ্যারাইভ, রিচের প্যাসিভ হবে না। দ্য নিউ কম্পিউটার উইল রিচ অফিস নেক্সট উইক। নেক্সট আসেন, এক্সেপশনাল প্যাসিভ গুলো তো পড়াই নাই, তাই না? না স্যার। এক্সেপশনাল প্যাসিভ গুলো আমরা যাই, দেখেন এক্সেপশনাল প্যাসিভ ভয়েস বেশ কয়েকটা নিয়ম এখানে রয়েছে আমাদের। প্রথম হলো যে একের অধিক অবজেক্ট যুক্ত সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। একের অধিক অবজেক্ট যুক্ত সেন্টেন্সের প্যাসিভ ভয়েস, যখন একের অধিক অবজেক্ট থাকবে তখন আমরা কি করব মূলত সেটা একটু দেখি। একের অধিক অবজেক্ট যুক্ত সেন্টেন্সের প্যাসিভ ভয়েস, যখন একটি অবজেক্ট ব্যক্তি এবং অন্যটি বস্তু, যখন একটি অবজেক্ট ব্যক্তি এবং অন্যটি বস্তু, তখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমরা দুইটা অবজেক্টের যে কোনো একটাকে সাবজেক্ট করতে পারবো, দুইটা অবজেক্টের যে কোনো একটাকে সাবজেক্ট করতে পারবো। যেমন দেখেন, তানিয়া গেভ মি এ পেন, একটা সেন্টেন্স দেখেন আগে, তানিয়া গেভ মি এ পেন। তানিয়া আমাকে একটি কলম দিয়েছিল। যদি প্রশ্ন করেন কি দিয়েছিল, উত্তর হলো কলম। কাকে দিয়েছিল? আমাকে। দুইটা অবজেক্ট আছে, এ পেনটা হলো বস্তু অবজেক্ট আর মিটা হলো ব্যক্তি অবজেক্ট। বস্তু অবজেক্টটিকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট, বস্তু অবজেক্টটিকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট, ব্যক্তি অবজেক্টটিকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট।
আমরা যখন প্যাসিভ করব বস্তু অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে, বস্তু অবজেক্টটিকে আমাদের সাবজেক্ট করতে হবে, মানে বস্তু অবজেক্টটিকেও সাবজেক্ট করতে পারবো, ব্যক্তি অবজেক্টটিকেও করতে পারবো। বস্তু অবজেক্টকে সাবজেক্ট করে দেখেন, এ পেন ওয়াজ গিভেন টু মি, বস্তু অবজেক্টটিকে সাবজেক্ট করলে ব্যক্তি অবজেক্টের পূর্বে একটা টু দিতে হবে। দেখেন ভালো করে, বস্তু অবজেক্টটিকে সাবজেক্ট করলে ব্যক্তি অবজেক্টের পূর্বে একটা টু দিতে হবে, কিন্তু যদি ব্যক্তি অবজেক্টকে সাবজেক্ট করি বস্তু অবজেক্টের পূর্বে টু দিতে হবে না। তাহলে এটা হবে আই পেন ওয়াজ গিভেন টু মি বাই তানিয়া, অর আই ওয়াজ গিভেন আ পেন বাই তানিয়া, আই ওয়াজ গিভেন আ পেন বাই তানিয়া। তাহলে ব্যক্তি অবজেক্টটিকে সাবজেক্ট করলে বস্তু অবজেক্টের পূর্বে টু হবে না, কিন্তু বস্তু অবজেক্টটিকে সাবজেক্ট করলে ব্যক্তি অবজেক্টের পূর্বে টু বসবে। 2 নম্বর, রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সের প্যাসিভ। রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সের প্যাসিভ। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কোনগুলা? যেমন সেলফ এবং সেলফ যুক্ত যে প্রোনাউনগুলা, যেমন মাই সেলফ, আওয়ার সেলফস, দেম সেলফস, হিমসেলফ, হারসেলফ, এগুলোকে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে যখন অবজেক্টের জায়গায় বসে সাবজেক্টকে নির্দেশ করে। যেমন একটা সেন্টেন্স দেখেন, অ্যাক্টিভ, দ্য ম্যান কিলড হিমসেলফ। যখন আমরা এই রিফ্লেক্সিভ প্রোনাউন থাকবে, এই রিফ্লেক্সিভ প্রোনাউনটিকে সাবজেক্ট করা যাবে না, রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে সাবজেক্ট করা যাবে না, তো হিমসেলফ ওয়াজ কিলড বাই হিম বলা যাবে না। এই ক্ষেত্রে যে সাবজেক্ট আছে তাকেই সাবজেক্ট হিসেবে রাখতে হবে। টেন্স অনুযায়ী বি ভার্ব আসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, রিফ্লেক্সিভ প্রোনাউনের পূর্বে বাই বসাতে হবে, রিফ্লেক্সিভ প্রোনাউনের পূর্বে বাই বসাতে হবে। যেমন দেখেন কি হলো এটা, দ্য ম্যান কিলড হিমসেলফ, প্যাসিভ হলো দ্য ম্যান ওয়াজ কিলড বাই হিমসেলফ, দ্য ম্যান ওয়াজ কিলড বাই হিমসেলফ। একটা সেন্টেন্স লেখেন, অ্যাক্টিভ, they cheated themselves, they cheated themselves, they cheated themselves। স্যার ওটা চিট লেখা হয়েছে কিনা? হ্যাঁ, স্যার চিট, ওটা কি চিট লেখছেন না নাকি স্যার? yes, ই হবে, they cheated themselves, এটা বেশি করেন, হ্যাঁ, they cheated themselves। কি লিখবো প্যাসিভ? They are cheated by themselves. they were cheated by themselves, they were cheated by themselves, yes, they were cheated by themselves, yes। আচ্ছা, তারপরে আসেন রুল 3, ফ্যাক্টিটিভ অবজেক্ট যুক্ত সেন্টেন্সের প্যাসিভ। ফ্যাক্টিটিভ অবজেক্টটা কোনটা সেটা আমাদের বুঝতে হবে। সেটা হলো যে ট্রানজিটিভ ভার্ব, যখন দুইটা অবজেক্ট থাকবে, একটা সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকে, দুইটাই ব্যক্তি অবজেক্ট। অথবা বলতে পারেন যে ট্রানজিটিভ ভার্ব যখন নিজের অবজেক্টের সাহায্যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, আরেকটা অতিরিক্ত অবজেক্টের সাহায্য নিতে হয়, সেই অতিরিক্ত অবজেক্টটিকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। ট্রানজিটিভ ভার্ব যখন নিজের অবজেক্টের সাহায্যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, অতিরিক্ত একটা অবজেক্টের সাহায্য নিতে হয় অর্থ প্রকাশের জন্য, সেই অতিরিক্ত অবজেক্টটিকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। যেমন উই ইলেক্টেড হিম এমপি, এখানে হিম একটা অবজেক্ট থাকার পরেও সম্পূর্ণ অর্থ প্রকাশ করা যাচ্ছে না, এই জন্য এমপিটাকে আরেকটা অবজেক্ট হিসেবে নিতে হচ্ছে। এই এমপিটা হলো ফ্যাক্টিটিভ অবজেক্ট, এই এমপিটা, এই অতিরিক্ত অবজেক্টটা হলো ফ্যাক্টিটিভ অবজেক্ট। প্যাসিভ করার সময় ফ্যাক্টিটিভ অবজেক্টটিকে সাবজেক্ট করা যাবে না, প্যাসিভ করার সময় ফ্যাক্টিটিভ অবজেক্টটিকে সাবজেক্ট করা যাবে না, অর্থাৎ এমপি ওয়াজ ইলেক্টেড হিম বলা যাবে না, অর্থাৎ হি ওয়াজ ইলেক্টেড এমপি বাই আস হবে, হি ওয়াজ ইলেক্টেড এমপি বাই আস, এমপি ওয়াজ ইলেক্টেড হিম বাই আস না, হি ওয়াজ ইলেক্টেড এমপি বাই আস। যে সকল শব্দের পরে প্যাসিভে বাই ব্যবহৃত হয় না, আমরা এতদিন পর্যন্ত প্যাসিভ করতেছিলাম যে সাবজেক্টটি অবজেক্ট হবে, অবজেক্টের পূর্বে একটা বাই হবে, সাধারণ নিয়ম সেটা। এখন দেখব যে সকল শব্দের পরে প্যাসিভে বাই ব্যবহৃত হবে না। যেমন নো ভার্বের পরে টু বসে, নো ভার্বের পরে টু হয়, যেমন উই নো দ্য ম্যান ইজ নোন টু আস, দ্য ম্যান ইজ নোন টু আস, নো ভার্বের পরে টু হবে। আচ্ছা, অ্যানয় দেখেন এখানে অ্যানয়ের পরে দুটি শব্দ হয়, একটা হলো অ্যানয় উইথ আর অ্যানয় অ্যাট।
অ্যানয় উইথ আর হলো অ্যানয় অ্যাট। অ্যানয় উইথ অ্যানয় অ্যাট, ব্যক্তির উপর বিরক্ত হওয়া বোঝালে অ্যানয় উইথ হবে। আর ব্যক্তির আচরণে কাজে বিরক্ত হওয়া বোঝালে অ্যানয় অ্যাট। ব্যক্তির আচরণে বা কাজে বিরক্ত হওয়া বোঝালে অ্যানয় অ্যাট, বা অব্যক্তির উপর বিরক্ত হওয়া বোঝালে অ্যানয় অ্যাট। যেমন দে অ্যানয়েড আস, দে অ্যানয়েড আস, এটা প্যাসিভ হলো। দেখেন উই ওয়ার অ্যানয়েড উইথ দেম, they annoyed us, we were annoyed with them, we were annoyed with them. The sound annoys us, we were annoyed at the sound, we were annoyed at the sound. The sound annoyed us, we were annoyed at the sound. তাহলে এখানে the sound এটা অব্যক্তি। এখানে একটা সেন্টেন্স লেখেন, the behavior of the man may annoy everyone, the behavior of the man may annoy everyone. The behavior of the man may annoy everyone. Passive karen. The behavior of the man may annoy everyone. হ্যাঁ, সাইফ বলে তো কি লিখবো? Sir, everyone may be annoyed with the of the man. এটা উইথ হবে না কিন্তু, যে বিহেভিয়ার অফ দ্য ম্যান, লোকটির আচরণ, লোকটির উপর সরাসরি বিরক্ত হলে উইথ, লোকটির আচরণে এটা অ্যাড হবে। তাহলে এখানে এটা হবে এভরিওয়ান মে বি অ্যানয়েড অ্যাট দ্য বিহেভিয়ার অফ দ্য ম্যান। এখানে প্যাসিভ হলো everyone may be annoyed at the behavior of the man. Everyone may be annoyed at the behavior, এখানে প্রিপোজিশন হবে at, সিজের পরে উইথ হয়, সিজ ধরা, সিজের পরে দ্য প্যানিক সিস্ট দ্য রাইটার, আতঙ্ক লেখককে সেকে ধরলো। দ্য রাইটার ওয়াজ সিস্ট উইথ দ্য প্যানিক, দ্য রাইটার ওয়াজ সিস্ট উইথ দ্য প্যানিক। সারপ্রাইজের পরে অ্যাড হয়, দেয়ার বিহেভিয়ার সারপ্রাইজড আস, উই ওয়ার সারপ্রাইজড অ্যাট দ্য অ্যাট দেয়ার বিহেভিয়ার। ভ্যাক্স অ্যাড, ভ্যাক্স মানে বিরক্ত করা, ভ্যাক্সের পরে অ্যাড হয়, দ্য দেয়ার বিহেভিয়ার ভ্যাক্সড আস, উই ওয়ার ভ্যাক্সড অ্যাট দেয়ার বিহেভিয়ার। শক এর পর অ্যাড হয়, শক অ্যাড, শোকাহত হওয়া, মর্মাহত হওয়া। যেমন হিজ ফাদার্স ডেথ শকড মি, প্যাসিভ আই ওয়াজ শকড অ্যাট হিজ ফাদার্স ডেথ, আই ওয়াজ শকড অ্যাট হিজ ফাদার্স ডেথ। কভারের পরে উইথ হয়, এ নাইস ক্যাপ কভার্স দ্য পেন, দ্য পেন ইজ কভার্ড উইথ এ নাইস ক্যাপ, দ্য পেন ইজ কভার্ড উইথ এ নাইস ক্যাপ। কন্টেইনের পরে ইন হয়, অ্যাক্টিভ, দ্য পট কন্টেইনস 20 kg of rice, প্যাসিভ 20 kg of rice is contained in the pot, 20 kg of rice is contained in the pot. মার্ভেলের পরে অ্যাড হয়, মার্ভেল অ্যাড, দ্য বিউটি অফ দ্য লেডি মার্ভেলড আস, প্যাসিভ উই ওয়ার মার্ভেলড অ্যাট দ্য বিউটি অফ দ্য লেডি, উই ওয়ার মার্ভেলড অ্যাট দ্য বিউটি অফ দ্য লেডি। অনুরূপভাবে কলম দিয়ে লেখা বোঝালে রাইট উইথ পেন, এবং কালি দিয়ে লেখা বোঝালে রাইট ইন ইঙ্ক হয়। দ্য লেটার ইজ রিটেন ইন ইঙ্ক। হ্যাঁ, আর দ্য লেটার, এখানে দুইটা সেন্টেন্স, অ্যাক্টিভ প্যাসিভ না। The letter is written in ink, and the letter is written with a pen.
The letter is written in ink. The letter is written with a pen. রক্ত দিয়ে লেখা, written in blank, মানে লিকুইড কোনো কিছু দিয়ে লেখার ক্ষেত্রে ইন হবে। written in ink, written in blood, এরকম। লিকুইড কোনো কিছু দিয়ে লেখার ক্ষেত্রে রাইট ইন, আর কলম দিয়ে লেখা রাইট উইথ a pen। রুল 5 দেখেন, অ্যাক্টিভ ভয়েসের কর্তা যদি পিপল, ওয়ান, সামওয়ান, সামবডি ইত্যাদি সাধারণ বা অনির্দিষ্ট ব্যক্তি হয়, তাহলে প্যাসিভ করার সময় তাদেরকে বাই দ্বারা লেখা যাবে না। অ্যাক্টিভ ভয়েসের কর্তা যদি পিপল, ওয়ান, সামওয়ান, সামবডি ইত্যাদি অনির্দিষ্ট ব্যক্তি হয়, তাহলে প্যাসিভের ক্ষেত্রে এই শব্দগুলো আসবে না এবং বাইও থাকবে না। যেমন পিপল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রিয়টস, যে লোকজন সবসময় দেশপ্রেমিকদের স্মরণ করে, তাহলে দ্য প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড। দ্য প্যাট্রিয়টস এখানে বাই দ্য পিপল থাকবে না, বাই দ্য পিপল থাকবে না, লেখেন অ্যাক্টিভ। Someone has picked my pocket. Someone has picked my pocket. Has picked my pocket. Someone has picked my pocket. Active. People speak English all over the world. People speak English. People speak English all over the world. All over the world. Active. One has raised voice. One has raised voice. Active. People do not speak Bangla all over the world. People do not speak Bangla all over the world. All over the world. People do not speak Bangla all over the world. এই কয়টা লেখেন, people do not speak Bangla all over the world.
হ্যাঁ, ঝরা বলেন তো কি লিখলেন? Someone has picked my pocket. সরি স্যার, আমি একটু লিখতে পারি নাই স্যার, আমি একটা মিটিং এ ঢুকে গেছিলাম তো। রাবেয়া খাতুন বলেন। রাবেয়া খাতুন। জি স্যার। হ্যাঁ, someone has picked my pocket কি লিখছেন? I was picked pocket, এটা লিখেছি স্যার। My pocket has been picked. My pocket has been picked by someone টা আসবে না? My pocket has been picked. Has been picked. কয়টা? People speak English all over the world কি লিখছেন? English is spoken all over the world. Good. English is spoken all over the world. English is spoken all over the world. স্যার এটা যদি এভাবে দেই অল ওভার দ্য ওয়ার্ল্ড ইজ স্পোকেন ইংলিশ। না, ইংলিশটা হলো সাবজেক্ট। ইংলিশ স্পোকেন সময়টা পরে নিয়ে যাবেন, জায়গাটা পরে নিয়ে যাবেন। One has raised voice কি লিখছেন? Voice has been raised. হ্যাঁ, voice has been raised. Yes, voice has been raised. People do not speak Bangla all over the world কি লিখছেন? Bangla is not spoken all over the world. 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 Good. কারো কোনো কোয়েরি আছে? না। আচ্ছা, আপনাদেরকে আমরা বলছিলাম ইউটিউব চ্যানেলে 2 জন করে পিপল সাবস্ক্রাইব করানো। কে কে করেছেন ওটা? একটু হাত তুলে আমাকে দেখেন তো। 2 জন করে সাবস্ক্রাইব করিয়েছেন আমাদের ইউটিউবে কে কে? রাবেয়া খাতুন করেছে, আপনাকে ধন্যবাদ। আর কে আছেন? সবুজ আলী করেছে, ধন্যবাদ। আর ফারহানা ইয়াসমিন করেছে, ফারহানাকে ধন্যবাদ। হ্যাঁ, ঝরা করেছে আগে। হ্যাঁ, ঝরাকেও ধন্যবাদ। হ্যাঁ, 4 জন পেয়েছি, 4 জন পেয়েছি। বাকিরা আশা করি আপনারা খুব শীঘ্রই করবেন। হ্যাঁ, আশা করছি বাকিরা আপনারা 2 জন করে পিপল সাবস্ক্রাইব করাবেন আমাদের ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই আশা করি। হ্যাঁ স্যার একটা কথা ছিল। হ্যাঁ, বলেন। স্যার আমাদের ভিডিওগুলো একটু বড় বড় হয়ে যাচ্ছে, আমরা যদি স্যার যখন লিখতে দিচ্ছেন সেই জায়গাটা যদি পজ করে রাখি, তারপরে যখন স্টার্ট করতেছেন তখন যদি রেকর্ডিংটা স্টার্ট করি তাহলে মনে হয় ভিডিওগুলো একটু শর্ট হবে স্যার। না, ওটা করতে গেলে বারবার যে সমস্যাটা হবে, ওই বারবার ভিডিও বন্ধ করা ওপেন করার ক্ষেত্রে আপনার দেখা যাবে যে একবার ওপেন করতে ভুল হয়ে গেছে, পুরো ক্লাসটাই রেকর্ডিং মিস হয়ে গেছে। হ্যাঁ, এরকম হবে। ওই সমস্যাটা হয় যে বারবার রেকর্ডিং অন করা অফ করার ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। অনেক সময় দেখা যায় পুরো ক্লাসটাই রেকর্ডিং হয়নি। আমরা যদি 5 বার লিখি স্যার সেক্ষেত্রে 25 মিনিট হয়তো লিখতে সময় যায়, সেক্ষেত্রে 25 মিনিট শর্ট হয়তো। যখন ক্লাসটা দেখা হয় তখন ওই জায়গাটা টেনে দেখলে এই সমস্যাটা আর আশা করি হবে না। ওটা টেনে দেখবেন, ওটা টেনে দেখবেন, তাহলেই হবে। দেখার সময় আপনি এই যে যেটুকু বন্ধ থাকতেছে ওইটুকু টেনে দেখলেই হবে। মানে সেভাবে টেনে দেখাটাও যাচ্ছে না, মানে কেটে যাচ্ছে। টেনে দেখলে ওইভাবেই দেখবেন, এটাই ভালো। দেখেন পরে বেয়ার ইনফিনিটিভের প্যাসিভ। বেয়ার ইনফিনিটিভের প্যাসিভ আমরা ইনফিনিটিভ পড়ার সময় পড়ছিলাম কতগুলা ইনফিনিটিভ আছে যেগুলা বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ হয় যেমন মেক, সি, ওয়াচ, মেক, হেল্প। এরপরে যদি আরেকটি ভার্ব থাকে তাহলে আমরা বলেছিলাম যে দ্বিতীয় ভার্বের পূর্বে টু বসে না, অ্যাক্টিভে টু হয় না, কিন্তু প্যাসিভে টু হবে। কিন্তু প্যাসিভে টু হবে। যেমন আই স হিম প্লে ফুটবল, এটা প্যাসিভ। হি ওয়াজ সিন ইজ টু প্লে ফুটবল বাই মি। He made me understand the problem. I was made to understand the problem by him. I was made to understand the problem by him. They helped us do the work. We were helped to do the work by them. We watched them fall in accident. দেখেন এরপরে they were watched to fall in accident by us. They were watched to fall in accident by us.
তাহলে উই ওয়াচড দেম ফল ইন অ্যাক্সিডেন্ট, এই ওয়াচড এর পরে মূল ভার্ব, দে ওয়্যার ওয়াচ টু ফল ইন অ্যাক্সিডেন্ট বাই আস। অর্ডার অবলিক কমান্ড যুক্ত সেন্টেন্সের প্যাসিভ, এটা মূলত ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যখন অর্ডার বা কমান্ড বোঝায় তখন লেট দ্বারা প্যাসিভ শুরু করতে হয়। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যখন অর্ডার বা কমান্ড বোঝায় লেট দ্বারা সেন্টেন্স শুরু করতে হয়। লেটের পরে অবজেক্ট বসাবেন, তারপরে বি প্লাস বার পিবি, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস বার পিবি। যেন ডু দ্য ওয়ার্ক, প্যাসিভ হলো লেট দ্য ওয়ার্ক বি ডান। ডু নট ডু দ্য ওয়ার্ক, যখন নেগেটিভ থাকবে লেটের সাথে নট যোগ করবেন, লেট নট দ্য ওয়ার্ক বি ডান, let not the work be done. Fire on them, let them be fired on, এই অনটা শেষে থাকবে, let them be fired on। রুল 8, অ্যাডভাইস অবলিক সাজেশন যুক্ত সেন্টেন্সের প্যাসিভ। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি অ্যাডভাইস বা সাজেশন বোঝায় তাহলে প্যাসিভ করার সময় অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়, তারপর শুড বি বা অথবা মাস্ট বি দ্বারা প্যাসিভ করতে হয়, শুড বি অথবা মাস্ট বি। যেমন দেখেন অ্যাক্টিভ অবে ইউ টিচার্স, অবে এটা আমরা এটার চেয়ে বরং যদি বলি এখানে এটা অর্ডারের মধ্যে নেওয়া যায়, আমরা যদি বলি সেন্ড ইউর সান টু স্কুল, দেখেন সেন্ড ইউর সান টু স্কুল, সেন্ড ইউর সান টু, আপনার ছেলে মেয়েকে বিদ্যালয়ে পাঠান, সেন্ড ইউর সান টু স্কুল, আপনার ছেলে মেয়েকে বিদ্যালয়ে পাঠান। এটা বড়দেরকে বলা হচ্ছে, অবশ্যই আমাদের এটা হবে সাজেশন যুক্ত বা অ্যাডভাইস যুক্ত, অ্যাডভাইস বা সাজেশন যুক্ত সেন্টেন্স। এটা হবে ইউর সান শুড বি বা মাস্ট বি সেন্ট টু স্কুল। প্যাসিভ যখন করবেন এটা হবে আপনার ইউর সান শুড বি হ্যাঁ শুড বি অবলিক মাস্ট বি সেন্ট টু স্কুল, সেন্ট টু স্কুল। Your son should be অথবা must be sent to school, your son should be বা must be sent to school। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ যখন হবে বিশেষ করে অ্যাডভাইস বা সাজেশন যখন বোঝাবে তখন শুড বি অথবা মাস্ট বি দ্বারা প্যাসিভ করবেন, আর অবজেক্টটাকে সাবজেক্ট করে নিতে হবে। তারপর আসেন প্লিজ অবলিক কাইন্ডলি যুক্ত সেন্টেন্সের প্যাসিভ। প্লিজ অবলিক কাইন্ডলি যুক্ত সেন্টেন্সের প্যাসিভ। প্লিজ বা কাইন্ডলি যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে ইউ আর রিকোয়েস্টেড টু দ্বারা শুরু হবে, ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর মূল ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত বসবে, ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস মূল ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত। যেমন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ এবং কাইন্ডলি বাদ যাবে, তাহলে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্যাসিভ হলো ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। লেখেন অ্যাক্টিভ লেখেন প্লিজ show me the way to the mosque, show me the way to the mosque, please show me the way to the mosque, please active do me a favor kindly, do me a favor kindly, do me a favor kindly, দুইটা প্যাসিভ করেন, do me a favor kindly।
হ্যাঁ, শেখ মাহমুদ বলেন। Sir, you are requested to show me the way to the mosque. Good. You are requested you are requested to show me the way to the mosque. হ্যাঁ, হ্যাঁ, লিখি একটু, you are requested to show me the way to the mosque. Do me a favor kindly. কি লিখছেন? you are requested to do me a favor. হ্যাঁ, because you are requested to do me a favor. Yes, you are requested to do me a favor. Yes, you are requested to do me a favor. ঠিক আছে। লেট যুক্ত সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। লেট যুক্ত সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। ইম্পারেটিভ সেন্টেন্সে যখন লেট থাকবে তখন প্যাসিভ করার সময় আমাদের প্রথমে লেটই বসবে, লেট। তারপর অ্যাক্টিভ ভয়েসের সেকেন্ড অবজেক্ট আসবে, দুইটা অবজেক্ট থাকবে এখানে। লেটের পরে সেকেন্ড অবজেক্টটা বসাবেন, প্লাস বি প্লাস ভার্ব পিপি। হ্যাঁ, তারপর দেখেন লেট প্লাস অ্যাক্টিভ ভয়েসের সেকেন্ড অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব পিপি প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের ফার্স্ট অবজেক্ট। যেন লেট মি ডু দ্য ওয়ার্ক, প্যাসিভ লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। দেখেন এখানে খেয়াল করেন, লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য, দুইটা অবজেক্ট, মি একটা অবজেক্ট, দ্য ওয়ার্ক একটা অবজেক্ট। লেটের পরে আমরা দ্বিতীয় অবজেক্টটা বসাবো, লেট দ্য ওয়ার্ক বি, তারপরে ডান। আর এই প্রথম অবজেক্টটা যেটা ব্যক্তি অবজেক্ট সেটা শেষে চলে যাবে, তারপরে বাই বসবে। লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি, লেট দেম সলভ দ্য প্রবলেম, লেট দ্য প্রবলেম বি সলভড বাই দেম, লেট দ্য প্রবলেম বি সলভড বাই দেম। এরপরে হলো কোয়েসিভ প্যাসিভ। এরপরে আমরা পাবো হলো কোয়েসিভ প্যাসিভ। কিছু কিছু ভার্ব আছে যাদের সরাসরি প্যাসিভ করা যায় না, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের মাধ্যমে প্যাসিভ করা যায়। মানে কোয়েসিভ প্যাসিভ মানে অর্ধ প্যাসিভ। এটা দুইভাবে প্যাসিভ করা যায়, এগুলো কমপ্লেক্স সেন্টেন্স করার মাধ্যমে প্যাসিভ করা যায়, অথবা আরেকটা ভাবে প্যাসিভ করা যায়, সেটা আমরা একটু দেখবো, আসেন। যেমন রাইস সেল চিপ, চাল সস্তায় বিক্রি হয়েছে, রাইস সেল চিপ। এটা আমরা যখন প্যাসিভ করব একটু খেয়াল করে দেখেন, কমপ্লেক্স করতে পারি আমরা ইচ্ছে করলে। কমপ্লেক্স হলো রাইসকে সাবজেক্ট রেখে, রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। একটা হতে পারে রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড, অথবা রাইসকে সাবজেক্ট, রাইস ইজ সোল্ড চিপ, রাইস ইজ সোল্ড চিপ, রাইস ইজ সেলের পাস্ট ফর্ম সোল্ড চিপ, দুইটা যে কোনো একটা। তবে দুইটাই যদি অপশনে থাকে, রাইস ইজ সোল্ড চিপটা হলো বেস্ট আনসার। দুইটাই অপশনে থাকলে রাইস ইজ সোল্ড চিপটা হলো আমাদের বেস্ট আনসার। পজিটিভ ভার্বের মাধ্যমে প্যাসিভ আমরা পড়লাম একটু আগে যে কিছু কিছু ভার্ব আছে যাদের প্যাসিভ করা যায় না। যদি প্যাসিভ করতেই বলে তাহলে পজিটিভ ভার্বের মাধ্যমে প্যাসিভ করতে হয়। প্যাসিভ যদি করতেই বলে তাহলে পজিটিভ ভার্বের মাধ্যমে করতে হয়। যেমন দেখেন ইট হ্যাপেন্ড, এটা ঘটেছিল। আমরা জানি হ্যাপেনের প্যাসিভ হয় না। যদি আপনাকে প্যাসিভ করতে বলে তাহলে ইট ওয়াজ মেড টু হ্যাপেন, একটা মেড আনতে হবে, ইট ওয়াজ মেড টু হ্যাপেন, এটা ঘটানো হয়েছিল। তখন মেডের পরে দ্বিতীয় ভার্বের উপর টু হবে, তাহলে ইট হ্যাপেন্ড এর প্যাসিভ হলো ইট ওয়াজ মেড হ্যাপেন। স্যার পজিটিভ ভার্ব নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, পজিটিভ ভার্বগুলো আমরা পড়াবো, তবে এখানে যে পজিটিভ ভার্বগুলো মেক, লেট, হ্যাঁ, হেল্প, আর কিছু আছে। এখানে মূলত কজ, এখানে দুইটা ভার্ব আসবে, মেক আর কজ, এই দুইটাই সাধারণত আসবে, মেক আর কজ। দেন হি ডাইড অফ ফিভার, তিনি জ্বরে মারা গেছেন। হি ডাইড অফ, এটা প্যাসিভ যদি আমরা করি দেখেন এখানে হি ওয়াজ কজড টু ডাই অফ ফিভার, এখানে কজ আনতে হবে, জ্বর তার মৃত্যুর কারণ হয়েছিল। হি ওয়াজ কজড টু ডাই অফ ফিভার। দেখেন হি ডাইড অফ ফিভার প্যাসিভ হলো হি ওয়াজ কজড টু ডাই অফ ফিভার। হি ডাইড অফ ফিভার প্যাসিভ হলো হি ওয়াজ কজড টু ডাই অফ ফিভার। এইভাবে পজিটিভ ভার্বের মাধ্যমে প্যাসিভ করা যায়।
এরপরে ফ্রম অ্যাক্টিভ প্যাসিভ টু অ্যাক্টিভ। এখন আমরা দেখব প্যাসিভ থেকে কিভাবে অ্যাক্টিভ করতে হবে। দেখেন, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় প্রথমে আমাদের বাইয়ের পরে যে অংশটুকু থাকে তাকে সাবজেক্ট করতে হবে। তাহলে আমরা দেখব যে বাইয়ের পরে কি কোন অংশটুকু আছে সেটাকে সাবজেক্ট করব। আর বাইয়ের পরে কিছু না থাকলে একটি সাবজেক্ট ধরতে হবে। বাইয়ের পরে যদি কোনো কিছু না থাকে তাহলে একটি সাবজেক্ট ধরতে হবে। আর ব্যক্তি থাকলে দেখেন একটি সাবজেক্ট ধরতে হবে। যার দ্বারা কাজটি হচ্ছে সে যদি ব্যক্তি বোঝায় তাহলে আমরা উইকে সাবজেক্ট করতে পারি, পিপলকে করতে পারি, সামওয়ানকে করতে পারি, সামবডিকে করতে পারি। আর বস্তু বোঝালে ইট হবে। তাহলে বাইয়ের পরে যদি কিছু না থাকে একটা সাবজেক্ট ধরতে হবে। ব্যক্তি বোঝালে উই বা পিপল, বস্তু বোঝালে ইট, অথবা অর্থ অনুযায়ী অন্য কোনো সাবজেক্ট করা যাবে। সাবজেক্টের পরে আমাদের টেন্স মানে ভার্ব চিন্তা করতে হবে। ভার্বটা কোন টেন্সে আছে সেটা অনুযায়ী আমাদের মূল ভার্ব বা ভার্বের পাস্ট ফর্ম আসবে। যেমন দেখেন এখানে একটা সেন্টেন্সে যাই আমরা। The shore is visited by thousands of people every year. দেখেন, the shore is visited by thousands of people every year. এখানে বাইয়ের পরে কি আছে? thousands of people. every yearটা সময়, ওটা না, বাইয়ের পরে এটুকু আসবে। দেখেন thousands of people, তাহলে এটাকে আমরা সাবজেক্ট করব। আমরা লিখলাম thousands of people। এখানে আছে দেখেন is visited, খেয়াল করেন is visited। is visited মানে প্রেজেন্ট সিম্পল টেন্সের প্যাসিভ। সাবজেক্টের পরে আমরা মূল ভার্ব বসাবো। যেহেতু থাউজেন্ডস অফ পিপলটা প্লুরাল, তাহলে থাউজেন্ডস অফ পিপল ভিজিট দ্য শোর এভরি ইয়ার। থাউজেন্ডস অফ পিপল ভিজিট দ্য শোর এভরি ইয়ার, এরকম হবে। থাউজেন্ডস অফ পিপল ভিজিট দ্য শোর এভরি ইয়ার। একইভাবে দেখেন হি ইজ কল্ড ওয়াইস সুলাইমান, তাকে জ্ঞানী সুলাইমান বলা হয়। এখানে দেখেন বাইয়ের পরে কিছু নাই, বাইয়ের পরে কিছু নাই, তাহলে একটা সাবজেক্ট ধরবো। তাকে জ্ঞানী সুলাইমান বলা হয়, এটা কে বলে? এটা ব্যক্তি বলে, পিপল বা উই। তাহলে পিপল কল হিম ওয়াইস সুলাইমান, এটা হবে পিপল কল, মূল ভার্ব হবে CALL, কল হিম ওয়াইস সুলাইমান। লেখেন এখানে কয়েকটা সেন্টেন্স। অ্যাক্টিভ প্যাসিভ লেখেন। honey is stored in the hive. Honey is stored in the hive. His idea has been stolen. His idea has been stolen. His idea has been stolen. Passive. Passive লেখেন his pocket was picked. এই তিনটা প্যাসিভ করেন।
আচ্ছা, রাবেয়া খাতুন হাত উঠিয়েছেন, বলেন হানি স্টোরড ইন দ্য হাইভ। A bee stores honey in the hive. হ্যাঁ, আ বি করতে পারি ইট অথবা আ বি স্টোরস হানি ইন দ্য হাইভ। বলেন হিজ আইডিয়া হ্যাজ বিন স্টোলেন। Someone has stolen his idea. Good. Someone has stolen his idea. Yes. Someone has stolen his idea. His pocket was picked. Someone has picked his pocket. Has হবে না, someone picked. Past tense এ আছে, was picked আছে। Someone picked his pocket. Someone picked his pocket. Someone picked his pocket. হ্যাঁ, ঠিক আছে। কারো কোনো কোয়েরি আছে এখানে? না। এই হলো আমাদের মোটামুটি প্যাসিভের ডিটেলস আলোচনা। প্যাসিভের ডিটেলস আলোচনা। এখন যদি ধরেন এরকম একটা প্যাসিভ থাকে বা অ্যাক্টিভ থাকে, বুঝি একটা সেন্টেন্স এরকম লিখি, ধরেন অ্যাক্টিভ, যে আই নিউ হোয়াট হি ডিড। ধরেন একটা সেন্টেন্স আছে, আই নিউ হোয়াট হি ডিড। আই নিউ হোয়াট হি ডিড। এটা একটু প্যাসিভ করেন তো দেখি। এটা প্যাসিভ করেন, আই নিউ হোয়াট হি ডিড। হ্যাঁ, কে লিখেছেন? স্যার লিখছি। হ্যাঁ বলেন, সবুজ আলী কি লিখছেন? It was known to me what he was done. না, হয়নি। আর কি লিখছেন? রাবেয়া কি লিখছেন? স্যার লিখিনি। আচ্ছা, স্যার হোয়াট হি ডিড ওয়াজ নোন টু মি। না, হয়নি। এখন দেখেন, খেয়াল করে দেখেন, এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট হোয়াট, এখানে দেখেন হোয়াট হি ডিড। ভালো করে বোঝেন। আই নিউ, আমি কি জানতাম? হোয়াট হি ডিড, সে কি করেছিল। তাহলে অবজেক্ট একটা ক্লজ,
দেখেন অবজেক্টের ক্ষেত্রে কি আছে, সাবজেক্ট আছে এবং ফাইনাইট ভার্ব আছে। তাহলে অবজেক্টটা একটি ক্লজ, যদি অবজেক্টটি একটি ক্লজ হয় তাহলে সেটাকে প্রথমে আমাদের প্যাসিভ করতে হবে। অবজেক্টটা যদি একটা ক্লজ হয় তাহলে সেটাকে প্যাসিভ করতে হবে। সেটা কি, হোয়াট হি ডিড এর প্যাসিভ হলো হোয়াট ওয়াজ ডান বাই হিম। দেখেন এটা হলো হোয়াট ওয়াজ ডান বাই হিম, হোয়াট ওয়াজ ডান বাই হিম। এখন আসেন এটা পুরোটাই সাবজেক্ট, তাহলে এটা ওয়াজ নোন টু মি, ওয়াজ নোন টু মি। হোয়াট ওয়াজ ডান বাই হিম ওয়াজ নোন টু মি, কার হয়েছে হাতুরান্ত? আর অর্ধেক হয়েছে। আচ্ছা, তাহলে অবজেক্ট এরকম যদি হয় তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। স্যার আমি লিখছিলাম যে it was what was done by him। হ্যাঁ, হোয়াট আবার বলেন। স্যার আমি লিখছি যে it was known to me what was done by him। না, এরকম করা যাবে না। হোয়াট ওয়াজ ডান বাই হিম ওয়াজ নোন টু মি, এটাই হবে শুধু। হোয়াট ওয়াজ ডান বাই হিম ওয়াজ নোন টু মি। আচ্ছা, আচ্ছা, এখন যদি এরকম থাকে, দেখেন একটি বাট মি নো বার্ডস, বাট মি নো বার্ডস, এ বাক্যের অর্থ কি? স্যার কিন্তু আমাকে কিন্তু কিন্তু করো না। হ্যাঁ, কিন্তু করো না। শুনতে পাই নাই, ভালো করে বলেন, মাইক্রোফোনটা কাছে নিয়ে বলেন। আমার কাছে কিন্তু কিন্তু করো না। বাট মিন, হ্যাঁ, কিন্তু কিন্তু করো না, হ্যাঁ, কিন্তু কিন্তু করো না, এটা অপ্যাসিভ করলে কি হবে বলেন তো? আদেশ দেওয়া হচ্ছে, হ্যাঁ, কি লিখবো বলেন? এটা অর্ডার বোঝাচ্ছে। আপনি লেট দিয়ে শুরু করবেন, দেখেন লেট, লেটের পর অবজেক্ট, নো বার্ডসটা হলো অবজেক্ট, লেট নো বার্ডস, তারপরে বি, এই বাটের পাঁচ প্রশ্ন বাট, ভার্বের পাঁচ প্রশ্ন বাট, তুমি, এরকম হবে। লেট মি নো বার্ডস, নো বি ইউটিএস, লেট মি নো বার্ডস টু মি। একটা লেখেন অ্যাক্টিভ, they are going to set up a school, they are going to set up a school, they are going to set up a school। active লেখেন আচ্ছা, এটা লেখেন আগে, এটা লেখেন দে আর গোয়িং টু সেট আপ এ স্কুল, প্যাসিভ করেন, দে আর গোয়িং টু সেট আপ এ স্কুল। স্যার বলতে বলেছেন হ্যাঁ, বলেন। গোয়িং টু বি সেট আপ বাই দেম। হ্যাঁ, ঠিক আছে, এখন আমাকে কিভাবে করলেন বলেন তো? অবজেক্টটাকে আগে সাবজেক্ট ধরেছে, এই স্কুল, অবজেক্ট কোনটা? এই স্কুল। আচ্ছা, হ্যাঁ, কি বলছে? স্কুল। আচ্ছা, এ স্কুলকে সাবজেক্ট করলাম, এ স্কুল, তারপর কি করলেন? ইজ, ইজ এরপর কি করলেন? গোয়িং টু বি সেট আপ। ইজ বিং গন করব না, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, বিং টিং লাগবে না? জি স্যার লাগবে। লাগবে, শিওর আপনি?
আপনি শিওর না লাগবে? স্যার, হ্যাঁ, না স্যার, না স্যার। আপনি শিওর না? আচ্ছা বলেন তো এখানে ইজ বিং গন করব কিনা? সবুজ আলী, ইজ বিং গন লিখবো? স্যার ইজ গোয়িং টুই থাকবে। ইজ বিং গন হবে না কেন? স্যার এটা একটা ফর্মুলা পড়েছিলাম, ইজ গোয়িং টু আর গোয়িং টু থাকলে এটাই বসে। কেন বসে? স্যার এটা ব্যাখ্যাটা জানি না, তবে এটাই বসে আর কি ছিল দেওয়া। কে এই জানেন? মাস্টার বইটা পড়েছিলাম। এখানে ইজ বিং গন না করে ইজ গোয়িং কেন লিখবো? কে ব্যাখ্যাটা জানেন বলেন? দেখেন, আমরা জানি গো ভার্বের প্যাসিভ হয় না, হয়? দেখেন তো গো ভার্বের প্যাসিভ হয় কিনা? স্যার হয় না। হয় না, তাহলে এটা প্যাসিভ করা যাবে না। মানে এই যে আর গোয়িং আছে যেটা, এটাকে প্যাসিভ করা যাবে না, যেহেতু গো ভার্বের প্যাসিভ হয় না, এই জন্য এটা অপরিবর্তিত থাকবে, ইজ গোয়িং। এটার কোনো পরিবর্তন হচ্ছে না, স্কুলের জন্য ইজ গোয়িং হলো। এখন এখানে দেখেন টু সেট আপ আছে, এটা ইনফিনিটিভ। এই ইনফিনিটিভের প্যাসিভ হয় বি দ্বারা, ইনফিনিটিভের প্যাসিভ হয় বি দ্বারা, এই জন্য স্কুল ইজ গোয়িং এখানে এসে টু বি সেট আপ, হ্যাঁ, বাই দেম হচ্ছে। তাহলে এখানে গো ভার্বের প্যাসিভ হবে না, কিন্তু ইনফিনিটিভের প্যাসিভ হবে বি দ্বারা, এই জন্য স্কুল ইজ গোয়িং টু বি সেট আপ বাই দেম। স্কুল ইজ গোয়িং টু বি সেট আপ বাই দেম। স্যার শুরুতে যখন বললেন যেসব ভার্বের প্যাসিভ হয় না, সেখানে তো গো ছিল না। সেগুলোর মধ্যে না, গো ইনটেনজিটিভ ভার্ব, ওগুলো তো প্রধান প্রধান ভার্ব বলেছি। গো ইনটেনজিটিভ ভার্ব, কোনো ইনটেনজিটিভ ভার্বেরই প্যাসিভ হবে না, কোনো ইনটেনজিটিভ ভার্বেরই প্যাসিভ হয় না। দেখেন তো এই পর্যন্ত ক্লিয়ার না কোনো কোয়েরি আছে? কোয়েরি আছে কিনা দেখেন। নাই, ওকে ফাইন। এই হলো মোটামুটি আমাদের প্যাসিভ। আমরা বাকিটুকু করেছি এখানে যা আছে। আচ্ছা এখানে একটু আমরা একটু দুইটা জিনিস এর আগে করছি, তার আলোকে দুইটা জিনিস একটু লেখেন তো, দুইটা প্যাসিভ অ্যাক্টিভ। অ্যাক্টিভ লেখেন হু হ্যাজ সলভ দ্য প্রবলেম, who has solved the problem, তারপর লেখেন অ্যাক্টিভ whose idea have you followed, whose idea have you followed, active what what makes you cry, active what have they paid you, what have they paid you, what have they paid। চারটা প্যাসিভ করেন, এর আগে আমরা পড়েছিলাম, তার আলোকে চারটা প্যাসিভ করেন।
আচ্ছা, আমরা হাত উঠিয়েছেন দুইজন, তবে আমরা যাচ্ছি শেখ মাহমুদের কাছে। শেখ মাহমুদ বলেন, হু হ্যাজ সলভ দ্য প্রবলেম? স্যার আমি করতে পারিনি, শেখ একটু কাজ করছিলাম। আচ্ছা, প্রিয়াঙ্কা করেছেন। স্যার আমি 3টা করছি, জানি না হয়েছে কিনা। 3টা বলেন, হু হ্যাজ সলভ দ্য প্রবলেম কি লিখছেন? স্যার দ্য প্রবলেম হ্যাজ বিন সলভড বাই দেম। By whom? By whom ডাকলেন? By whom has the problem been solved? By whom has the problem been solved? এই যেটা বললাম দেখেন, এখানে অবজেক্ট কোনটা? হু হ্যাজ সলভ দ্য প্রবলেম। হু সবসময় সাবজেক্ট, দ্য প্রবলেমটা অবজেক্ট। দ্য প্রবলেমটাকে সাবজেক্ট করলাম, সাবজেক্ট অনুযায়ী হ্যাজ, পরে হলো বিন, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওটা সাবজেক্ট হিসাবে আছে, অবজেক্ট হয়ে গেল, হু এর অবজেক্ট হলো হুম, তারপর বাই বসলো, বাই হোম শেষে বসার কথা, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স এজন্য প্রথমে বসাবো। স্যার এখানে বাই হুম দা প্রবলেম বসালে কি হবে? না, বাই হুম হ্যাজ দ্য প্রবলেম বিন সলভ, অথবা হু হ্যাজ দ্য প্রবলেম বিন সলভড বাই, এরকম লেখা যায়। আচ্ছা, পরেরটা রাজীব আহমেদ। স্যার বাই হোম হ্যাজ বিন সলভ দ্য প্রবলেম হবে? এটা সাবজেক্টের আগে হ্যাজ, পরে হবে বিন। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে হ্যাজ, পরে হবে বিন। স্যার পরেরটা কি তাহলে এভাবে হবে, হুজ আইডিয়া হ্যাজ বিন ফলোড বাই ইউ? হ্যাঁ, এটা ঠিক আছে। হুজ আইডিয়া হ্যাজ বিন ফলোড বাই ইউ। হুজ আইডিয়া হ্যাজ বিন ফলোড বাই ইউ। ঠিক আছে। হোয়াট মেক্স ইউ ক্রাই কি লিখছেন? স্যার বাই হোয়াট হ্যাভ বিন ইউ মেড টু ক্রাই, এরকম কি হবে? কেন বলছে মেক্স, প্রেজেন্ট সিম্পল টেন্সের প্যাসিভ, এম ইজ আর দ্বারা প্যাসিভ হবে। বাই হোয়াট আর ইউ মেড টু ক্রাই, এম ইজ আর আসবে। বাই হোয়াট আর ইউ মেড টু ক্রাই, বাই হোয়াট আর ইউ মেড টু ক্রাই। পরেরটা, হোয়াট হ্যাভ দে পেড ইউ, লিখিনি। পরেরটা লেখেন নাই। পরেরটা রাজীব আহমেদ বলেন তো। বাই হোয়াট হ্যাভ ইউ বিন পেড বাই দেম? এখানে দেখেন তো, বাই হোয়াট দিলেন, বাই দেম, দুইটা বাই দিয়ে দিলেন আপনি। একটা বাই হোয়াট দিলেন, আবার বাই দেম। ও সরি, টু দেম স্যার। না স্যার এটা আমি লিখছিলাম হোয়াট হ্যাভ ইউ পেড বাই দেম। হ্যাঁ, হোয়াট হ্যাভ ইউ বিন পেড বাই দেম, এটা হলো সাবজেক্ট, যেটা অবজেক্ট হয়ে যাবে, দেমের পূর্বে বাই হবে। তাহলে হোয়াট এখানে সাবজেক্ট না, অবজেক্ট না, শুধু কোশ্চেন ওয়ার্ড যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। তাহলে এটা স্যার আপনার সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনারা সবাই মিউট থাকেন, তাহলে শোনা যাবে। আপনারা সবাই মিউট থাকেন। এখানে দেখেন, এখানে আমরা অবজেক্ট হলো ইউ, একটু খেয়াল করে দেখেন, অবজেক্টটা ইউ, তাহলে আমি অবজেক্টটাকে সাবজেক্ট করলাম ইউ, তার আগে হ্যাভ, পরে বিন। দেখেন, পরে আগে হ্যাভ, পরে হলো বিন, ইন্টারোগেটিভ সেন্টেন্স বিনটা পরে বসে। তাহলে হ্যাভ ইউ বিন পেইড, যেটা সাবজেক্ট, বাই দেম হলো দেম। হ্যাভ ইউ বিন পেইড বাই দেম, হোয়াটটা সাবজেক্টও না, অবজেক্টও না, শুধুই কোশ্চেন ওয়ার্ড যেখানে আছে সেখানেই থাকবে। তাহলে হোয়াট হ্যাভ ইউ বিন পেইড বাই দেম। শেষ। আগামী ক্লাসে প্যাসিভের পরীক্ষা দিবেন। সিনোনিমস অ্যান্টোনিমস 2 পেজ পড়বেন, প্রিপোজিশন 1 পেজ পড়বেন। প্রিপোজিশন 1 পেজ পড়া, সিনোনিমস অ্যান্টোনিমস 2 পেজ পড়া, আর আমাদের পরীক্ষা হবে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভের উপরে। কারো কোনো কোয়েরি আছে কিনা বলুন। স্যার পিডিএফটা আজকে একটু যদি আগে দিতে পারতেন আর কি। হ্যাঁ, পিডিএফটা আগে দিয়ে দিছি। ওকে, শেষ। স্যার পিডিএফ কি দিয়ে দিয়েছেন? বুঝি নাই, পিডিএফ কি দিয়ে দিয়েছেন? এই শীটে তো অনেক আগে পিডিএফ দিছি না, এটা তো পড়াচ্ছি কয়েকদিন ধরে। এই পিডিএফটা আমি পাইনি স্যার। এই পিডিএফ দেই নাই, দেখেন তো আপনারা পান না এই পিডিএফ? পাইছি স্যার। পাইছেন? জি স্যার, আমরা পেয়েছি। হ্যাঁ, তাহলে সবাই পেয়েছেন, আপনি চেক করে দেখবেন। সবাই একসাথে পাচ্ছে, আপনারও গেছে, দেখেন, চেক করে দেখবেন। হ্যাঁ, ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।